আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করছি সবাই ভালো আছেন। চাকরির জন্য কখন পড়াশোনা শুরু করা উচিত বা কখন চাকরির পড়াশোনা করার উপযুক্ত সময়, এই বিষয়টা নিয়ে আসলে কনফিউজ থাকি আমরা অনেকেই। আমিও ছিলাম যখন অনার্স থার্ড ইয়ারে বা ফাইনাল ইয়ারে উঠি, তখন আসলে চাকরি করব এই মন মানসিকতাটা ছিল, কিন্তু যে চাকরির একটা প্রস্তুতি নিতে হবে বা চাকরির জন্য পড়াশোনা করতে হবে এই ধরনের কোনো চিন্তাভাবনা আমার মধ্যে ছিল না। মনে হয়েছিল হ্যাঁ, অনার্স কমপ্লিট করে নিই, মাস্টার্সটা কমপ্লিট করি, তারপরে চাকরির জন্য শুরু করব, এটা তো অনেক সময় পাবো হাতে। কিন্তু আসলে এরকম কিছুই না। যখন অনার্স কমপ্লিট করলাম এবং মাস্টার্স কমপ্লিট করে অ্যাপ্লিকেশন করলাম, আসলে তখন ধারণাটা ছিল এমন যে কোনো একটা চাকরির পরীক্ষায় অ্যাপ্লিকেশন করব এবং যখন তার পরীক্ষার ডেট দেবে তার আগে কিছুদিন পড়লেই চাকরি হয়ে যাবে। কিন্তু যখন প্রস্তুতি নিতে আসলাম বা এই ধরনের দু একটা পরীক্ষা অ্যাটেন্ড করলাম, তখন আসলে বুঝতে পারলাম এরকম কিছুই না। আসলে চাকরির অ্যাপ্লিকেশন করে এসে তার পরীক্ষার ডেটের জন্য ওয়েট করা এবং যখন ডেট দিবে তখন ওই 10-15 দিন বা সর্বোচ্চ হলেও 1 মাস যদি সময় হাতে পাওয়া যায়, ওই সময়টায় পড়ে আসলে কোনো ধরনের সরকারি চাকরি বলুন বা বিসিএস তো অনেক দূরের কথা, কোনো ধরনের ছোটোখাটো সরকারি চাকরি যেগুলো 18 গ্রেডের চাকরি বলেন, সেই চাকরিগুলো আসলে পাওয়া সম্ভব না। কারণ চাকরির সিলেবাসটা আমাদের যে রেগুলার সিলেবাস, আমাদের যে একাডেমিক সিলেবাস, এর থেকে সম্পূর্ণ আলাদা। কারণ আমার মতো যারা জেনারেল সাবজেক্ট মানে ইকোনমিক্স, সামাজিক বিজ্ঞান, অর্থনীতি, পরিসংখ্যান এই টাইপের সাবজেক্টগুলো আর্টস ব্যাকগ্রাউন্ডের, তাদের জন্য আসলে চাকরির পরীক্ষার প্রস্তুতি আমার মনে হয় অনার্স লেভেল থেকেই নেওয়া শুরু করে দেওয়া ভালো। কারণ অনার্স লেভেল থেকে শুরু করলে আসলে যদি বলা হয় যে না আমার তো একাডেমিক পড়া আছে, আপনি কি এটা সিওরিটি দিতে পারেন যে আপনি 5 ঘন্টা আপনার একাডেমিক পড়া রেগুলার পড়েন? কেউই তেমন মনোযোগ দিয়ে 5 ঘন্টা পড়ে না একাডেমিক পড়া। তো তখন আসলে অনেকটা সময় হাতে থাকে, ফ্যামিলির প্রেশার অত থাকে না। আর আপনি দেখবেন যাদের বিয়ে হয়নি অনার্স লেভেলে, তাদের ফ্যামিলি থেকে ছেলে দেখবে বিয়ে দেওয়ার জন্য। ছেলেদের কথা আলাদা, মেয়েদের জন্য অনার্স লেভেল থেকেই ছেলে দেখা শুরু করে, একটা ফ্যামিলির প্রেশার চলে আসে। আর যাদের ফ্যামিলি থেকে একটু ভালো ওয়েল এডুকেটেড, তারা দেখা যাচ্ছে অনার্স কমপ্লিট করলে মেয়েদের বিয়ে দেওয়ার চেষ্টা করে। মানে আপনার যত দিন আগাবে তত আপনি অনিশ্চয়তার দিকে যাবেন। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে অনার্স পড়ুয়া অবস্থা থেকেই চাকরির জন্য প্রস্তুতি শুরু করে দেওয়া ভালো। এবং আসলে যদি চাকরি করার যে প্রবল ইচ্ছা, এই ইচ্ছাটা যদি থাকে কারোর, তাহলে তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব প্রস্তুতি নেওয়াটাই ভালো। কারণ চাকরির সিলেবাসটা অনেক বড় এবং অনেকে দেখা যাচ্ছে অনেক বছর পরেও চাকরি পায় না। কারণ তাদের ডেডিকেশন আছে, বাট দেখা যাচ্ছে যে পড়াটা আসলে কমপ্লিট হয়নি যে কোনো কারণেই হোক, বা সিলেবাসটা অনেক ব্রড থাকায় অনেক সময় লাকও ফেভার করে না। সব কিছু মিলিয়ে এটা একটু পরিশ্রমের সাথে লাকও প্রয়োজন হয়। এখন কার ক্ষেত্রে কোনটা ফেভার করবে এটা আসলে বলা যায় না। তবে আমার মনে হয় চাকরির জন্য যত দ্রুত সম্ভব অ্যাপ্লিকেশন করে বসে না থেকে, বা আমার এখনও অনার্স কমপ্লিট হয়নি, মাস্টার্স কমপ্লিট হয়নি, এই ধরনের চিন্তাভাবনা না রেখে এখনই মানে যারা অনার্স পড়ুয়া অবস্থায় আছেন, যে যতটুকু সময় পান প্রতিদিন, বেশি না, দরকার হলে একাডেমিক পড়ার পাশাপাশি 3-4 ঘন্টা সময় রেখে এই সাবজেক্টগুলো যদি পড়ে আগিয়ে রাখা যায়, বা বিশেষ করে ম্যাথ এবং ইংরেজি এইগুলা যদি ক্লিয়ারভাবে পড়াশোনাটা শুরু করে দেওয়া যায়, তাদের জন্য আরও বেশি উপকার হবে। এবং আমার মনে হয় যে সেলফ স্টাডি যদি কেউ না করতে চায়, তার জন্য একটা প্রাইভেট নেওয়া, অন্তত ম্যাথ এবং ইংরেজি গ্রামেটিক্যালি যে বিষয়গুলো থাকে সেগুলো ক্লিয়ার হয়ে নেওয়া ভালো। আমরা আসলে নিজেদের প্রতি অনেক বেশি অবহেলা করি। আমরা মনে করি হাতে যথেষ্ট সময় আছে,
কিন্তু যথেষ্ট সময় পাওয়া যায় না। আপনি যখন একজন ছেলে হয়ে অনার্স কমপ্লিট করবেন, আপনার ফ্যামিলি থেকে প্রেশার আসবে যে একটা জব করো, বা তুমি একে এত কষ্ট করে পড়াশোনা শেখালাম, তুমি কেন ইনকাম করছো না। আর একটা মেয়ে হলে অবশ্যই তার ফ্যামিলি থেকে আসবে যে তোমাকে তো এতদিন পড়ালেখা শেখালাম, এখন তোমার বিয়ের বয়স হয়েছে, তোমাকে বিয়ে দিয়ে দিতে হবে। মানে শুধু যে ছেলে হলেই প্রবলেম বা শুধু যে মেয়ে হলেই প্রবলেম এমন না বিষয়টা। সবারই ফ্যামিলিগত বলেন, পারিপার্শ্বিকতা বলেন, সামাজিকতা বলেন, সব দিক থেকে সবারই প্রেশারটা আসে, সে ছেলে হোক আর মেয়ে হোক। এই জন্য যদি কেউ অনার্স লেভেল থেকে সময় পায় এবং সেই সময়টাকে সঠিকভাবে কাজে লাগায়, আমার মনে হয় তাদের জন্য আরও বেশি উপকার হবে। দেখা যাচ্ছে আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেললেন এবং তার সাথে সাথে আপনার চাকরির যে সিলেবাস, সেই সিলেবাসটাও কমপ্লিট করে ফেললেন, এবং পরবর্তী হাতে যে 4-5 বছর সময় পাবেন, সেই 4-5 বছর আপনি রিভিশনের উপরে রেখে যদি পরীক্ষা দেন, আপনার লাক যদি ফেভার করে, দেখবেন যে কোথাও না কোথাও আপনার জব হয়ে যাবে। কিন্তু যদি অবহেলায় জিনিসগুলো রেখে দেন যে আজকে না হয় কালকে করব, যেমন আমার ক্ষেত্রে হয়েছে, আমার অনেক ছোট বয়সে বিয়ে হয়ে গেছে। আমি যখন অনার্স শুরু করি তখন অনার্স ফার্স্ট ইয়ারে তো আমার বিয়ে হয়ে যায়, কিন্তু আমি হাল ছাড়িনি, এখনও আমি লেগে আছি পড়াশোনার পেছনে, এবং আল্লাহ দিলে আমি জানি না আমি কতটুকু সফল, বাট আমার অনার্স মাস্টার্স কমপ্লিট হওয়ার পরে আমি যখন ফার্স্ট টাইম 19তম নিবন্ধনে 18তম নিবন্ধনে অংশগ্রহণ করে আমি সেটার প্রিলি পাস করি, এবং তারপরে আমি সেটার রিটেনও পাস করে যাই। এখন শুধুমাত্র ভাইবা বাকি আছে, দেখা যাক আল্লাহ আমার কপালে কী রেখেছেন। আসলে আমি যেটা বলতে চাচ্ছি যে সময়টাকে কাজে লাগাতে হবে। সময় যদি আমরা কাজে না লাগাই, যদি অপেক্ষা করি যে না আজকে না হয় কালকে করব, এই ধারণা থেকে আসলে আমাদের সবথেকে বড় প্রবলেমটা শুরু হয়। কারণ কালকের জন্য ফেলে রাখলে আসলে সেই কালটা কোনো দিনও আসে না। যদি আপনি ডিটারমাইন্ড হন, আপনার উচিত আজকে থেকেই শুরু করা, কারণ আজকের থেকে বেটার অপশন কোনো কিছুই নেই। আজকে আপনি যতটুকু সময় হাতে পাবেন, আজকের বিষয়টা আপনার জন্য নিশ্চিত, আর কাল একটা অনিশ্চিত বিষয়। তো কালকের জন্য কোনো কিছু ফেলে না রেখে যদি আজকে থেকেই আপনি ট্রাই করা শুরু করেন, একটা সময় দেখবেন আপনি সফল। আরেকটা বিষয় হচ্ছে, আমরা সবসময় মনে করি যে আসলে আমার দ্বারা হবে না, আমি এটার জন্য না। আসলে এরকম কোনো কিছুই না যে শুধুমাত্র মেধা দিয়েই সব কিছু জয় করতে হবে, এমন না। আপনার পরিশ্রম, কঠোর পরিশ্রমটাও আপনাকে অনেক সময় সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে। আমি আমাদের একজন স্যারের উদাহরণ দিব। আসলে এটা বলতে কেমন শোনাবে আমি জানি না, বাট উনি অনেক চেষ্টা করেছেন, উনি লাস্ট এজ পর্যন্ত চেষ্টা করেছেন, ওনার কোনো জব হয়নি। তারপরে যখন লাস্ট ওনার 1 বছর সময় হাতে পেয়েছে, মানে লাস্ট যে বিসিএসটা উনি দিয়েছেন, সেই বিসিএসটা উনি কোয়ালিফাই করেছেন, এবং প্রিলি কোয়ালিফাই করার পর উনি লাস্ট বিসিএসের রিটেনও কোয়ালিফাই করেছেন, এবং রিটেন কোয়ালিফাই করে তিনি শিক্ষা ক্যাডারে জব পেয়েছেন। তো মানে উনি সব কিছু, মানে যখন আশা ছেড়ে দিয়েছেন যে না আমার দ্বারা হবে না, সেই দ্বার প্রান্তে এসে তার বিসিএস ক্যাডার তিনি হয়েছেন, এবং অন্যান্য আরও তিনি 3-4টা জব পরীক্ষা দিয়েছিলেন, সেখানেও তিনি সেই জবগুলো পেয়েছেন। তো বিষয়টা হচ্ছে লেগে থাকতে হবে। এখন আজকে হবে না, কালকে হবে না, পরশু তো আল্লাহ আপনাকে দিয়েও দিতে পারেন আপনার ডেডিকেশন দেখে। এখন আপনাকে ডিসিশন করতে হবে আপনি কি করবেন, আপনার চলার পথে কোন দিকে আপনি যাবেন, আপনার উদ্দেশ্যটা কি, আপনার যে মূল ফোকাস সেই জিনিসটা কোথায়। আপনার কি ফোকাস যে শুধুমাত্র পড়াশোনা করেছে, হ্যাঁ এইটুকুই কমপ্লিট, এবং 2-4টা চাকরির পরীক্ষায় অ্যাটেন্ড হব? কারণ চাকরির পরীক্ষায় অ্যাটেন্ড হওয়া আর ফুললি প্রিপেয়ার্ড হয়ে চাকরির পরীক্ষা দেওয়া, দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস। কারণ আমি অ্যাপ্লিকেশন করে এসে চলে যাব চাকরির পরীক্ষা যেখানে দেবে, সেখানে একটু ঘুরেও এসলাম, পরীক্ষাও দিয়ে আসলাম, এখন আমার জব হলো কি না হলো সেটা পরের বিষয়। যদি এরকম বিষয়গুলো হয়, আসলে কোনো দিনও হবে না। আপনি যদি ডিটারমাইন্ড হন, তবে
আজকে থেকে প্রস্তুতি নেন। আপনার যখন চাকরির পরীক্ষা হবে, যেখানে চাকরির পরীক্ষা হবে, আর যতদিন পরেই আপনার এই চাকরির পরীক্ষাটা হোক না কেন, আপনি আজকে থেকে প্রিপেয়ার্ড হন। এটা যখনই হোক না কেন আপনি যাতে সেই পরীক্ষাটা ভালোভাবে দিতে পারেন এবং আল্লাহ করুক আপনার সেই পরীক্ষায় যাতে চাকরি হোক, সেইভাবে পড়ার জন্য আসলে প্রত্যেকটা দিনকে কাজে লাগাতে হবে। এটা আসলে যে কখন শুরু করব এরকম বিষয় না, আপনাকে আজ থেকেই শুরু করতে হবে।